বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, বিশেষ করে যুবক সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন, যারাই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যৌবনকালে পতিত হয়েছ, তোমাদের ওপর একটা হুদুদ, একটা সীমা রাখা রয়েছে। ইসলামী শরীয়তের একটা সীমা রাখা রয়েছে। যৌবনকালে পতিত হওয়ার পরে একজন মেয়ে এবং একজন ছেলের উপরে আল্লাহ তাআলার শরীয়তের দায়িত্বভার চেপে বসে। একজন ছেলে কালে আসার পরে তাকে 5 ওয়াক্ত সালাতি হতে হবে, তাকে সিয়াম রাখতে হবে, তাকে দৈনন্দিন জিকির আজগার এবং কি কোরআনুল কারীম তেলাওয়াত থেকে শুরু করে সমস্ত প্রকার ইবাদতের মধ্যে তাকে সক্রিয় হতে হয়। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যুবক, এখন 5টি জিনিস তোমার আছে, আরও 5টা জিনিস যোগ হওয়ার আগে এই 5টা জিনিসকে তুমি গনিমত মনে করবা, মূল্যায়ন করতে হবে তোমাকে। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, এখন তোমার যৌবনকাল, ভরপুর যৌবনের সূচনা লগ্ন কেবল। এই যৌবনকাল থাকতে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবনকালকে আল্লাহর পথে খরচ করতে হবে। এই যৌবনকালের মূল্য দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা যৌবনকালের মূল্য দিতে জানে, কিয়ামতের দিন তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুসংবাদ দিয়েছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ফি দিল্লি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 প্রকার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 প্রকার মানুষ হলো আপনার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ইসলামের উপরে গঠিত হয়েছে, যেই যুবক ইসলামের উপরে বেড়ে উঠেছে, যেই যুবকের দৈনন্দিন সময়কাল কেটেছে ইসলামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যুবকের ছায়া কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই উত্তম পরিণতি দান করুন। যৌবনের পুরাপুরি গুরুত্ব বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা যেন ইবাদতে ধ্যানমগ্ন থাকতে পারি, সেই কথা বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।